সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে অত্যন্ত মূল্যবান ও জ্ঞানগর্ভ আলোচনা নিয়ে আসছেন শাইখ সাইফুল ইসলাম বিন হাবিব। শাইখ সাইফুল ইসলাম বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা। তার বক্তব্যের বিষয়বস্তু মাদকতার বিস্তার রোধে আমাদের করণীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দু ফাকাদ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تلقوا أيديكم إلى التهلكة. الآيات. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كل شراب أسكر فهو حرام. رواه متفق عليه. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه وعن عبد الله بن عمرو رضي الله وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام. رواه مسلم. أو قام قال رسول الله صلى الله عليه وسلم. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسكر كثيره فقليله حرام. رواه الترمذي. أو قام قال عليه الصلاة والسلام. নিজের ইচ্ছা সবার উপরে ভাবে যে মনে মনে আত্মপূজার মহাপাপে ডুবে সে ক্ষণে ক্ষণে। 25তম বার্ষিক তাবলিগ ইজতিমা 2015 সম্মানিত সভাপতি, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী আলেমে দ্বীন, স্বনামধন্য কলম সৈনিক, বাতিলের বিরুদ্ধে আতঙ্ক, মুহতারাম আমিরে জামাত প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত
বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, এছাড়াও প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই শুরুতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ ও সানা পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়া 55,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ যখন চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলছিল, তখন কোরআন এবং সহিহ সুন্নাহর ওহীর বিধানের ডাকে সাড়া দিয়ে ওহীর বিধানের প্রচার ও প্রসার এবং বাস্তব জীবনে এটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এখানে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর তরফ সকলের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অতঃপর আমি সরাসরি আমার আলোচ্য বিষয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা যেহেতু শেষ করতে হবে নির্দিষ্ট সময়ে, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মাদকতার বিস্তারে আমাদের করণীয় বিষয়টি অত্যন্ত ব্যাপক, সেখান থেকে একটু আলাদা করা হয়েছে। আসলে মাদকতা বিষয়ে মাদকতা কি ও কেন, কি কারণে মাদকতার বিস্তার হচ্ছে, তারপরে এটা রোধ করার উপায় আমাদের খোঁজা দরকার। কিন্তু সময় সংক্ষিপ্তের কারণে বিষয়টি সংক্ষিপ্ত করে মাদকতার বিস্তার রোধে আমাদের করণীয় মর্মে আলোচনার প্রথমেই শুরুতেই আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই, মাদকতার বিস্তার যদি আমরা রোধ করতে চাই তাহলে সর্বপ্রথম ওহীর বিধানের কাছে মাথা নত করতে হবে, এছাড়া কোনো বিকল্প নয়। সারা বিশ্বের জ্ঞানীগুণী শিক্ষিত বুদ্ধিমান পণ্ডিতেরা এই মাদকতা বিষয়ে যত মন্তব্য পেশ করেছেন, সর্বশেষে তারা ওহীর বিধানের কাছে আত্মসমর্পণ করতে তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন। আমরা সমস্ত বিশ্লেষক এবং যারা বুদ্ধিজীবী এবং এই বিষয়ে যারা রিসার্চ করে বড় বড় গ্রন্থ রচনা করেছেন, তারা সর্বাধিক থেকে শেষ পর্যন্ত এখানে এসে আত্মসমর্পণ করেছেন। আমরা সেই কারণে দুটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আজকে কথা বলবো। যে মাদকতা রোধ করার দুটি উল্লেখযোগ্য বিষয় হলো, একটি হলো ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চেতনা, অর্থাৎ ওহীর বিধানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওহীর বিধানের কাছে আত্মসমর্পণ করে আমরা মাদকতা রোধ করার রাস্তা খুঁজতে পারি। মাদকতা বিস্তারের একমাত্র রাস্তা বন্ধ করার এটাই হলো আসল জায়গা। তার সাথে সংযুক্ত হবে এটাও এর একটা অংশ, সেটি হলেই যখন যে পর্যায়ে যেখানে যাহারা এই বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল এবং সরকারি বেসরকারিভাবে যারা পরিচালনা করেন কোনো এলাকা, কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো গ্রাম, কোনো বাড়ির থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে যারা দায়িত্বশীল, আল্লাহ নবীর সহিহ সুন্নাহর আলোকে বুখারী হাদিস প্রমাণ করে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি, সে আলোকে যারা দায়িত্বশীল যেখানে, সেই দায়িত্বশীলদের একটি বিশাল ভূমিকা রয়েছে। আমরা প্রথমত আসব যে আমরা এই মাদকতা রোধে এই ধর্মীয় যে মূল নীতিগুলি, ওহীর বিধান তথা কোরআন এবং সহিহ সুন্নাহর এই মাদক সম্পর্কে যে বিধান রয়েছে, যে আয়াতগুলো এবং যে হাদিসগুলো, সেগুলো আমাদের প্রথমে পেশ করতে হবে। এই কারণে আমরা যেই ভূখণ্ডে বাস করি তার 90% লোক হলো মুসলিম বলে আমরা দাবি করছি। মুসলিম শব্দের অর্থ এখন অনেকে আমরা জানি না। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, যারা ওহীর বিধানের কাছে আত্মসমর্পণ করেছি, যেই দেশে এত সংখ্যায় বেশি মুসলিম, সেই দেশে প্রথমে আমরা কি করতে পারি? খুতবায়, সেমিনারে, সিম্পোজিয়ামে, মাহফিলে, বিভিন্ন স্থানে এই বক্তারা যে যেখানে কাজ করছি এবং দায়িত্বশীল যারা যেখানে সুযোগ পাচ্ছি, সেখানে ওহীর বিধান তাদের সামনে উপস্থাপন করতে পারি। আমরা এখন সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে প্রথমে কোরআনের বিধান এই মাদকতার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর সুকৌশলে এই জাতির মূরকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এই জাতির বিবেককে সুসংগঠিত করার জন্য, তাদের বিবেক খুলে দেওয়ার জন্য একজন দার্শনিক বলেছিলেন, প্রত্যেকটি মানুষের গোটা বিশ্বে যদি যত কোটি মানুষ রয়েছে, প্রত্যেককে আল্লাহ ফিলোসফি নিজস্ব একটা দর্শন আল্লাহ দান করেছেন। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে ন্যায় দ্বন্দ্ব দিয়েছেন, সেই ন্যায় দ্বন্দ্বের যে বিচার ভার রয়েছে, যে বুদ্ধিমত্তা রয়েছে, সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরানোর জন্য, এর অপকারিতা সম্পর্কে বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনের 4টি জায়গায় 5টি আয়াতের মধ্যে 4 পর্যায়ে আল্লাহ এই মাদক সম্পর্কে এই জাতির কাছে, এই আদম সন্তানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন তার বিধানমালা, এবং এটা থেকে বাঁচার উপায় তিনি দেখিয়েছেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখতে যাই তাহলে প্রথমে আমরা দেখব সূরা নাহলে আমরা দেখব 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমতে খুব সুন্দর করে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করলেন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সুন্দর করে উপস্থাপন করলেন, আর খেজুর ও আঙ্গুর দ্বারা তোমরা নেশাকর দ্রব্য আর উত্তম আহার্য বা খাদ্য প্রস্তুত করে থাকো, নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানদের জন্য বড় একটি প্রমাণ রয়েছে, শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে বোঝানোর জন্য শুরুতে বলে দিলেন, এই খেজুর আর আঙ্গুরের রস দ্বারা বিভিন্ন পর্যায়ে সিস্টেম করে এটা দ্বারা তোমরা উত্তম খাদ্য তৈরি করতে পারো, নেশাকর দ্রব্য তৈরি করতে পারো। আল্লাহ মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য বললেন, এতে জ্ঞানীদের জন্য রয়েছে বড় একটি প্রমাণ। এরপরে আল্লাহ রাসূলের জামানায় 3টি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াতের মাধ্যমে সর্বশেষে আল্লাহ মদকে চিরতরে হারাম করে দিলেন। মাদক জাতীয় সমস্ত বিষয়কে, দ্রব্যকে আল্লাহ হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে দেখা যায় ইসলামের দ্বিতীয় খলিফা আব্দুল্লাহ, ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবী, তারা তাদের প্রশ্নের জবাবে তারা জানতে চাইলেন, বুঝতে চাইলেন মদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে তখন জানিয়ে দিলেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করে, জানতে চায় মদ আর জুয়া সম্পর্কে। আল্লাহ বলেন, তুমি বলে দাও কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ বললেন, নবী গো বলে দাও এর মধ্যে মহাপাপ রয়েছে, বড় গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য সামান্য উপকারও পাওয়া যায়, কিছু উপকারের মধ্যে আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ বলে, নবী গো ভালো করে বুঝিয়ে দাও, মানুষকে বুঝতে দাও, জানতে দাও, তাদের বোঝা উচিত এর মধ্যে উপকার কিছু থাকলেও আর উপকারের চাইতে অপকারে অনেক বড় বেশি। এটা হলো মদ নিষিদ্ধ হওয়ার, মাদক দ্রব্য থেকে বিরত থাকার প্রথম পর্যায়ের উপদেশ, নসিহত এবং বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নাজিল করলেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এসে সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল করলেন। বিখ্যাত সাহাবী আব্দুর রহমান বিন আওফ একদিন কতিপয় বন্ধুদেরকে, কতিপয় সাহাবীদেরকে দাওয়াত করলেন। দাওয়াত খাওয়ার পরে আরবের রীতি অনুযায়ী এবার মদ পরিবেশন করা হলো। ইতিমধ্যেই সালাতের সময় যখন হয়ে গেল, সালাতে দাঁড়িয়ে গেল, মাগরিবের সালাতে দাঁড়িয়ে যাওয়ার পরে এখন তেলাওয়াত হচ্ছে। তেলাওয়াতের ক্ষেত্রে যে সূরা কাফিরুন যখন পড়া শুরু করলো, লা আ'বুদু মা তা'বুদুন, এই আয়াতের ক্ষেত্রে লা আ'বুদু, লা শব্দটি বাদ করে গেল, বাদ দিয়ে দিল আ'বুদু মা তা'বুদুন। অর্থ দাঁড়িয়ে গেল আমরা ইবাদত করছি বা করব
কার তোমরা যার ইবাদত করো বলেন ইন্না লিল্লাহ। অর্থ সম্পূর্ণ উল্টা হয়ে গেল, অর্থ সম্পূর্ণ বিকৃতি হয়ে গেল। ওই তোমরাও মূর্তি পূজা করো, আমরাও মূর্তি পূজা করতে রাজি আছি বা করে। এই কথা যখন, এই আয়াত যখন তেলাওয়াত হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে আল্লাহ এবার আয়াত নাজিল করে দিলেন। সূরা আন-নিসা 43 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ হাত্তা তা'লামু মা তাকুলুন। এবার আল্লাহ বলেন, হে বিশ্বের বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা সালাতের কাছে যেও না, ধারেও যেও না, সালাত পড়তে যেও না, সালাতে অংশগ্রহণ করো না, যতক্ষণ না তোমরা তোমাদের কথাগুলো বুঝতে পারো যে তোমরা কি বলছো। তাহলে দ্বিতীয় পর্যায়ে এসে এবারও মদ একেবারে নিষিদ্ধ করা হলো না, সালাত অবস্থায় নিষিদ্ধ হলো। এবার চতুর্থ পর্যায়ে এসে দেখা গেল হযরত আদনান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন তিনি কতিপয় সাহাবীদের আবার দাওয়াতের আয়োজন করলেন, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আরবের রীতি অনুযায়ী যেহেতু তখন সালাতের অবস্থা নয়, আবার মদ পরিবেশন যখন হলো, এবার মদ খাওয়ার পরে সবাই যখন আদামাতাল হয়ে গেল, এবার কবিতা আবৃত্তির একটা অনুষ্ঠান হলো। সেখানে বিখ্যাত সাহাবী সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করতে শুরু করলেন। সাদ বিন আক্কাস তিনি এই কবিতা পড়তে পড়তে দেখা গেল এক পর্যায়ে ওই আনসারদের বিরুদ্ধে কিছু কটূক্তি তার কবিতার মাধ্যমে যখন হয়ে গেল, আনসার এক তরুণ যুবক, সে তখন লাগামহীন হয়ে গেল। রাগান্বিত হয়ে সে উটের গলদেশের বড় একটি হাড্ডি নিয়ে সাদ বিন আক্কাসের দিকে যখন মেরে দিল, তার মাথা বরাবরে, মাথায় না লেগে তার নাকে লেগে যখন আহত হয়ে গেল, উক্ত সাহাবী রাসূলের কাছে যে আনসার যুবকের বিরুদ্ধে যখন বিচার দিল, এবার রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 এবং 91 আয়াতের মাধ্যমে টোটাল ভাবে নিষিদ্ধ করে দিলেন মদ এবং জুয়া জাতীয় সকল বিষয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বিশ্বের মুমিনগণ, আর সালাত অবস্থায় নয়, মাঝে মাঝে হালাল মাঝে মাঝে হারাম নয়। আল্লাহ বললেন, দুনিয়ার মুমিনেরা জেনে নাও, যারা বিশ্বাস করো, যারা ঈমান এনেছো, তারা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই মদ, জুয়া আর ওই পূজার ভেদি আর ভাগ্য নির্ধারণ বস্তু সমূহ, আল্লাহ বললেন এগুলো শয়তানের কার্যকলাপ ছাড়া আর কিছুই নয়। এগুলো সম্পূর্ণ শয়তানের কুকর্ম, শয়তানের আমল। এগুলো মুমিনের কোনো পরিচয় পরিবেশ নয়, এর মধ্যে মুমিনের কোনো উপকারের মধ্যে নেই। ফাজতানিবুহু, আল্লাহ বললেন অতএব এর থেকে তোমরা দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। ইন্নামা ইউরিদুশ শাইতান, আল্লাহ এবার বললেন শয়তান কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে, আল্লাহ তাও বলে দিলেন। আল্লাহ বললেন, মুমিনেরা, শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের সাথে শত্রুতা, হিংসা, বিদ্বেষ বাড়িয়ে দিতে চায়। এখানেই শেষ নয়, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলে, মুমিনেরা, এখানেই শেষ নয়, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সালাত থেকে তোমাদের দূরে রাখতে চায়, এরপরও কি তোমরা বিরত হবে না? সর্বশেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে চিরতরে এবং মদ জাতীয় যত বিষয় আছে সব আল্লাহ হারাম করে দিলেন। ওহীর বিধানের মাধ্যমে, কোরআনের বাণীর মাধ্যমে 5টি আয়াত 4টি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে এই মদ এবং মদ জাতীয়, মদ এবং জুয়া জাতীয় সবকে আল্লাহ হারাম করে দিলেন। এই বিধানগুলোর সাথে এবার আমরা রাসূলের কয়েকটি বাণী পেশ করে মূল কথাটি নিয়ে আসব যে বিধানগুলো যারা প্রচার করব তাদের অবস্থাটা কি। সরিষার মধ্যে যদি ভূত খুঁজে পাওয়া যায়,
তাহলে ওই কবিরাজ সরিষা দিয়ে ভূত তারাইতে কিভাবে পারে, এটা আমাদের ভাবার বিষয়। এবার আল্লাহর নবী সহিহ হাদিসে বর্ণনা করেন, প্রথম হাদিসটি কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম। নবী বললেন প্রত্যেক পানি যা নেশাগ্রস্ত করে মানুষকে তা হারাম। হাদিসটি বুখারী মুসলিমে এসেছে, মেশকাতেও এসেছে। মেশকাতের হাদিস নম্বর 3637। এই হাদিসটিতে স্পষ্টভাবে যত প্রকার পানি আছে, বর্তমানে আমরা বিভিন্ন মুদির দোকানে বিভিন্ন পানি পেয়ে থাকি, যার সরাসরি নাম মদ না হলেও যা মানুষকে নেশায় গ্রস্ত করে, ওটা অবশ্যই হারাম। আল্লাহর নবীর বুখারী মুসলিমের এই হাদিস দ্বারা এটা হারাম হয়ে গেল। এবার আসুন পরের হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। হাদিসটি মুসলিমে এসেছে। নবী বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। এবার নবী বলছেন প্রত্যেক নেশার বস্তুই মদ, আর প্রত্যেক মদ জাতীয় সব হারাম। মুসলিমের এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল শুধু পানি জাতীয় নয়, শুকনা জাতীয় হেরোইন, কেটোডিন, গাঁজা, সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, যত প্রকার যত নামে যত মাদক দ্রব্য আছে সব আল্লাহ হারাম করে দিলেন। এবার প্রশ্ন হবে, আমি তো বিড়ি দিনে 5টা খাই না, 50টা খাইলেও তো আমার কোনো নেশা আসে না। জর্দা কম পরিমাণ খাইলে আমার নেশা আসে না। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি তিরমিজির, আবু দাউদ এবং ইবনে মাজাহ, মেশকাতেও হাদিসটি এসেছে 3645 নম্বর হাদিস। এবার নবী বলেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। এবার নবী বলে দিলেন যার বেশিতে মাদকতা আসে তার অল্পটাও হারাম। এবার আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন, যার বেশিতে মাদকতা আসে তার অল্প যদি হারাম হয়, তাহলে বিড়ি, সিগারেট আর জর্দা কি হালাল না হারাম? বুঝলাম হারাম। যদি আহলে হাদিসের সন্তানরা খায় তাও কি হারাম হবে? ইন্নালিল্লাহ। এবার বললেন কি? এবার তো আমার কাছে মিলে না। এবছরের টাঙ্গাইলের জেলা সম্মেলনে বলেছিলাম আহলে হাদিস বনাম রফাদানি বিষয়ে 15 মিনিট বক্তৃতা দিয়েছিলাম। আমাদের এই দেশে একটি সমস্যা রয়েছে, আমরা রফাদানি হতে পেরেছি কিন্তু এখনো আহলে হাদিস হতে পারি নাই। আহলে হাদিস আর রফাদানি এক জিনিস নয়। রফাদানি যার হাত দুটো উঁচু হবে, রফাদানি যে বুকের উপর হাত বাঁধবে, যার পা দুটো ফাঁকা থাকবে জোরে করে আমিন বলবে। আর যিনি আহলে হাদিস হবে তার জন্য জর্দা, বিড়িও হারাম হবে। কি বলেন, ঠিক না ঠিক? এবার সবচাইতে দুঃখজনক কথা, যেই দেশের আলেম ওলামা আমরা অনেকেই জানি যে তাবিজ নামের কিছু গলাতে হাতে লটকানো শিরক, সেই দেশের তাবিজ কি শ্রীকান্ত, বকুল, চন্দ্র, সূত্রধর এরা বেশি বিক্রি করে না মৌলবীরা বেশি বিক্রি করে? ঠিক একইভাবে আমাদের দেশে এই মাদকতা বিস্তার রোধে যারা কাজ করবে তাদের প্রথম সারিতে রয়েছে এই বাংলাদেশের আলেম উলামা, পীর মাশায়েখরা। এই বাংলাদেশে 2,98,000 পীর দেশে বাস করে। যেই দেশে ওই ঢিলা ডালা, জুব্বাওয়ালা, রুমালওয়ালা, মৌলভী মুন্সির অভাব নাই, এত আলেম উলামা থাকা সত্ত্বেও সেই দেশে মাদক কিভাবে বাস করে আমি বুঝতে পারি না। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমাকে আলোচনা করতে বলা হয়নি, সময় সংক্ষিপ্ত, তবু বলতেই হচ্ছে। মাদকতার ভয়াবহতা নিয়ে আপনাদের সামনে 2-3 মিনিটের মধ্যে উল্লেখযোগ্য 2-1টা চিত্র তুলে ধরতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা একটি রিপোর্ট দিয়েছে, সারা বিশ্বে প্রতি 6.5 সেকেন্ডে একজন করে মানুষ মারা যায় শুধুমাত্র ধূমপান করার কারণে। বলেন ইন্নালিল্লাহ। গোটা বিশ্বে বছরে প্রায় 25 লক্ষ লোক মারা যায় ধূমপানের কারণে, তার 3,46,000 মারা যায় ওই খুদ আমেরিকাতে, ব্রিটেনে মারা যায় 8,000। এরকম করে গোটা বিশ্ব মিলে 25 লক্ষ লোক মারা যায় শুধু ধূমপানের কারণে। আপনারা জেনে আশ্চর্য হবেন, ক্যান্সারের যত ফুসফুসের ক্যান্সারের যত রোগী ধরা পড়েছে ডাক্তারদের কাছে, তার শতকরা 75% হলো এই মাদক দ্রব্য গ্রহণ করার কারণে। বলেন নাউযুবিল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন,
এই জরিপগুলো একটার পর একটা যদি পেশ করা যায় আশ্চর্য হয়ে যাবেন। বিখ্যাত একজন দার্শনিক, বিখ্যাত একজন জ্ঞানী, তিনি রিপোর্ট করেছেন যে গোটা বিশ্বের যুদ্ধ, বিগ্রহ আর মহামারীতে যত মানুষ মারা না যায় তার 2 গুণ মানুষ মারা যায় মাদক দ্রব্য গ্রহণ করার কারণে। আমরা আশ্চর্য হয়ে যাই। আর একজন জ্ঞানী তিনি এই দিক নির্দেশনা দিয়েছেন যে এই গোটা বিশ্বে তামাক এবং তামাকজাত দ্রব্যতে যত টাকা মানুষ খরচ করে এর মাত্র 2/3 যদি গোটা বিশ্বের মানুষের পিছনে খরচ করা হয় তাহলে পুরা স্বাস্থ্য সেবা তাদের দেওয়া যাবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। বিষয়টি মনে হয় আমি পরিষ্কার করতে পারলাম না, আবার আমি বিষয়টি উত্থাপন করছি। গোটা বিশ্বের এই তামাকজাত দ্রব্য যেগুলো খেয়ে মানুষ উড়িয়ে দেয় হাওয়াতে, এখানে যত টাকা খরচ হয় তার মাত্র 2/3 টাকা যদি খরচ করা যেত স্বাস্থ্য খাতে, তাহলে কারো স্বাস্থ্য, কারো চিকিৎসায় কোনো প্রকার অযত্ন হতো না। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটি কত বড় একটি দিক যে এই মাদক দ্রব্য গ্রহণ করার একটি বিষয় শুধু ধূমপান, সেখানকার 3 ভাগ করে 2 ভাগ টাকা যদি খরচ করা যায় মানুষের সেবায় তাহলে বিরাট একটি সাফল্য এসে যাবে। আপনারা যেন আশ্চর্য হবেন, গত 2012 সালের রিপোর্টে এসেছে, সেই রিপোর্টে দেখা যায় খোদ আমেরিকাতে 1300 কোটি টাকা তারা ব্যয় করেছে শুধুমাত্র এই মাদকজাত দ্রব্যের, যে তামাকজাত দ্রব্য আছে সেগুলোর প্রচার এবং প্রসারের জন্য। বলেন ইন্নালিল্লাহ। এমনি করে গোটা বিশ্বকে আছে গ্রাস করছে মাদক। মাদকের ভয়াবহতা কত বেশি আমি কি দিয়ে বুঝাই। ঐশী নামের মেয়েটি, ঐশী নামের কিশোরী, বাংলাদেশের একজন কিশোরী, যার পিতা একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এই মাদকের সুবল থেকে বাঁচতে পারেনি। পিতা এবং মাতাকে ঠান্ডা মাথায় নৃশংসভাবে ঐশী নামের কিশোরী হত্যা করেছে, যেটা বাস্তব এই মাদকের কুফলের প্রমাণ। কথা ঠিক না বেঠে? অতএব এই মাদক থেকে আমাদের দূরে থাকা দরকার কি দরকার না? যদি দরকার থাকে তাহলে আবারও সেই পিছনের প্রশ্নটি করব যে এটা কি শুধু ওই বেদাতীরা, বাতিলপন্থীরা, যাদের আকীদা ঠিক নাই তারাই শুধু বেঁচে থাকবে, না আমরা যারা আহলে হাদিস দাবি করি তাদের বেঁচে থাকা দরকার? আমি গোটা বিশ্বকে বাদ দিয়ে, বাংলাদেশের সবাইকে বাদ দিয়ে আহলে হাদিসের যারা সন্তান তাদের কাছে আমি প্রথমে আহ্বান করব, আসুন আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের ভাই বোনদের মধ্যে জর্দা তামাক খাওয়ার লোক কি 2-1 জন খুঁজে পাওয়া যাবে না? হাজার হাজার খুঁজে পাওয়া যাবে। বলছিলাম মাদকতার বিস্তার রোধে যারা কাজ করবে তাদের প্রথম সারিতে রয়েছে আলেম উলামা, পীর মাশায়েখ। আমরা যারা দাবি করছি আমরা যারা ভালো মানুষ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, হুজুরকে যখন জিজ্ঞাসা করা হয় হুজুর বিড়ি খাওয়া তো হারাম বললেন, জর্দা খাওয়াটা কি? বলছে জর্দা খাওয়া মুবাহ। কেউ বলছে মাকরু, না খাওয়াটাই ভালো। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবীর মুসলিমের হাদিস স্পষ্ট করে দেয় মা আসকারা কলিলুহু ফাসকারা কাসিরুহু ফাকলিলুহু হারাম। তিরমিজি হাদিসটি স্পষ্ট করে দেয়, সাথে সাথে মুসলিমের হাদিসটা স্পষ্ট করে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। এই হাদিস স্পষ্ট করে দেয় যে তামাক, বিড়ি, জর্দা একটাও হালাল নয়, সবই হারাম। এরপরেও কি আমরা এর থেকে বিরত থাকবো না? যদি আমরা বিরত না থাকি তাহলে সামনে খুব বড় খারাপ অবস্থা রয়েছে। তার আগে শুধু দুঃখ লাগে বলতে চাই, রংপুরের একটির পর একটি মাঠ, ওই যশোহরের, কুষ্টিয়ার একটির পর একটি মাঠ যখন তামাকজাত দ্রব্য দিয়ে, তামাক গাছ দিয়ে ভরে গিয়েছে, সেখানে দেখবেন একটি ক্ষেতের মধ্যেও বেড়া নাই। কেন বেড়া নাই? শিয়াল, কুকুর, ছাগল, ভেড়া কিছুতেই, সাপ বিচ্ছুতেও এই তামাক পাতা খায় না। কিন্তু এক জাতি খায়, সে কারা? একজন কবিতায় দুঃখ করে বলেন, যেই জিনিস খায় না ভাইরে শিয়াল কুকুরে, ওই জিনিস খায় আমার বড় হুজুর। ঠিক না বেঠে?
এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা যারা সহিহ আকীদা দাবি করছি, আমরা তাদের এই ঠোঁটের নিচে গুল দেখতে চাই না, আমরা তাদের পানের মধ্যে জর্দা দেখতে চাই না, আমরা তাদের ব্যাগের মধ্যে পানের জর্দার পিচকি ফেলানোর জন্য কোনো ঘটি বাটি দেখতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো। ওহির বিধানের কাছে যদি মাথা নত করতে চাই, তাহলে মাদক দ্রব্য থেকে দূরে থাকতেই হবে। কেন দূরে থাকতে হবে? এই মর্মে আমি একটি কথা উল্লেখ না করে পারছি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, মাদক একটি জাতিকে নির্মূল করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তার বাস্তব প্রমাণ হযরত উসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, তার এই বাণীটি তিনি বলেন, তোমরা মদ থেকে বেঁচে থাকো, কেননা মদ হলো সকল নিকৃষ্ট কর্মের উৎস। যত খারাপ কাজ মানুষ করে তার মূল একটি কাজ হলো এই মাদক দ্রব্য। এই মর্মে আমরা আল্লাহর নবীর আরেকটি হাদিস উল্লেখ না করে পারছি না। আল্লাহর নবী পেশ করছেন, আল্লাহর নবী স্পষ্ট করে দিয়েছেন। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। হাদিসটি এসেছে সহিহাতে 1853 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। নবী বলেন, সাহাবা আজমাইনদের লক্ষ্য করে, মদ হলো সকল নির্লজ্জতার মূল, নির্লজ্জতার উৎস। যত বেহায়াপনা এই জমিনে হয়, এই মাদক দ্রব্য তার মধ্যে অন্যতম একটি। এখানেই শেষ নয়, নবী বলেন, ওয়া আকবারুল কাবায়ের, এটা পাপের মধ্যে সবচাইতে বড় পাপ। মান শারাবিহা, যে কিনা এই মদ পান করবে, মদ পান করে, ওয়া কাআ আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি। নবী বলেন, কেউ এই মাদক দ্রব্য গ্রহণ করার কারণে সে তার মায়ের উপর, তার ফুপুর উপর, তার খালার উপর পতিত হয়, অর্থাৎ জেনায় লিপ্ত হয়। বলেন নাউযুবিল্লাহ। মদ এত একটি কঠিন কারবার। আল্লাহর নবী সর্বশেষে যখন আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন সর্বশেষে মদ হারাম হয়, তখন আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলাম, মদ পরিবেশন করতেছিলাম জমজমাট একটি অনুষ্ঠানের মধ্যে। এই সময় একজন ঘোষক ঘোষণা দিচ্ছে, আলা ইন্নাল খামরা কাদ হুরমাত। ও জনগণ, সাবধান হয়ে যাও, জেনে রাখো, মদ হারাম করা হয়েছে। যেই দিন সূরা মায়েদার 90-91 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, এই ঘোষণা যখন হয়ে গেল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত মদের কলসি সব ঘর থেকে বের করে রাস্তায় ঢেলে দেওয়া হলো। মদিনার অলিগলি সব মদে দিয়ে ঢেলে দেওয়ার কারণে একাকার হয়ে গেল, মদের নহর হয়ে গেল, মদিনার অলিগলি মদে ভরে গেল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদের ঈমান কত তাজা ছিল! মদের সর্বশেষ হারাম হওয়ার আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই খবর হয়ে গেল। নবী আবার বলছেন, সহিহ 250 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, লা দরারা ওয়ালা দিরার। তোমরা ক্ষতিগ্রস্ত হয়ো না, কাউকে ক্ষতিগ্রস্ত করো না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। মাদক দ্রব্য গ্রহণ করার কারণে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, মাদক দ্রব্য গ্রহণ করার কারণে আমার সাথে যে বসে আছে তাওকে ক্ষতি করছে। কথা ঠিক না ঠিক? ডাক্তাররা এবং বিশেষজ্ঞরা এই মন্তব্য করেছেন, একটি মানুষ যখন বিড়ি টানে বা হেরোইন টানে, পাশে যে থাকে, যে ধোঁয়া গ্রহণ করে, তার সমান ক্ষতি হয়, কোনো অংশে ক্ষতি কম হয় না। অতএব আসুন আমরা হযরত উসমান গনির ওই আহ্বানটির মাধ্যমে আজকের আলোচনা শেষ করতে চাই ইনশাআল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সাবধান হয়ে যাও, মদ থেকে বেঁচে থাকো। উসমান গনি বলেন, তোমাদের পূর্বে একজন ভালো সাধু মানুষ ছিলেন। এই কথাটি বলে শেষ করছি। ইসলামের তৃতীয় খলিফা, তিনি মদ থেকে বিরত থাকার জন্য সর্বশেষ একটি নসিহত করতে গিয়ে পূর্বের জামানার একটি ঘটনা পেশ করলেন। তিনি বললেন, তোমাদের পূর্বে একজন সাধু মানুষ ছিল, ইবাদত করতেন নিরিবিলি বসে বসে ঘরের মধ্যে।
একবার তার কাছে একজন দাসী এসে আহ্বান করলো, একজন পতিতা তার প্রতি প্রলুব্ধ হলো, তাকে প্রলুব্ধ করার জন্য তার দাসীকে পাঠিয়ে বলল, আপনাকে আমরা আহ্বান করছি একটা বিষয়ের সাক্ষী থাকার জন্য। সে তার কথায় রাজি হয়ে চলতে থাকলো। চলতে চলতে ওই পতিতালয়ে যখন তার বাড়ির ভিতরে যাবে, একটার পরে একটা গেট যখন পার হচ্ছে, পিছন থেকে দরজাগুলো তালাবদ্ধ করে দিতে দিতে যখন ওই সুন্দরী পতিতা মহিলার কাছে চলে গেল, গিয়ে যাওয়ার পরে ঘর বন্ধ করে দিয়ে এবার বলা হলো, সাধু পুরুষ, ও আবেদ, তোমাকে তো আমি আসলে সাক্ষী রাখার জন্য ডাকি নাই, তোমাকে ডেকেছি আমার সাথে জেনা করার জন্য। বলেন ইন্না লিল্লাহ। যদি তুমি জেনায় রাজি না হও, তোমার জন্য আর দুইটা রাস্তা খোলা আছে। একটি হলে যে ফুটফুট একটি যুবক বালক দেখছ, একে হত্যা করতে হবে। তাতে যদি রাজি না হও, তাহলে এখানে একটি মদের পেয়ালা দেখছো, এটা গ্রহণ করবে। এবার সেই সাধু আশ্চর্য হয়ে গেল, কি করবে? এবার সে মদের পেয়ালা গ্রহণ করলো। ইতিহাস সাক্ষী দেয়, মদ গ্রহণ করার পরে সে বলছে, আরো দাও আরো দাও। আরেক পেয়ালা খেলো, খেতে খেতে মাতাল হয়ে গেল। মাতাল হওয়ার পরে প্রথম যে কাজটি সে করলো, সেটি হলো ওই নারীর সাথে জেনা করলো। এরপরে বালকটিকে হত্যা করলো। বলেন ইন্না লিল্লাহ। অতএব মদ এমন একটি বিষয়, মাদকজাত দ্রব্য এমন একটি বিষয়, গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। গোটা বিশ্বের যারা আন্তর্জাতিক পর্যায়ে যারা ইসলামের শত্রু রয়েছে, তারা এই মাদক দ্রব্য দিয়ে সরিয়ে দিয়ে আমাদের ঈমান আমলকে, আমাদের আকীদাকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা বাঁচতে চাই, আমরা জাহান্নামের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ নবীর সহিহ প্রমাণ করে, যারা দুনিয়ার এই পচা গান্দা মদ গ্রহণ করবে, তাদেরকে জান্নাতের মদ খাওয়ার অধিকার তাদের হবে না, জান্নাতে তারা ঢুকতেই পারবে না। বলুন ইন্না লিল্লাহ। শুধু তাই নয়, তারা এখানেই শেষ নয়, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিম ওয়া গাসসাকা। সূরা নাবার 24 এবং 25 নম্বর আয়াত প্রমাণ করে, তারা তো কোনো প্রকার পানি আর ঠান্ডা জাতীয় শরাব জাতীয় কিছুই পাবে না, শুধু তাদের জন্য হবে ফুটন্ত পানি। আর জাহান্নামীদের ওই শরীর পচা গলা যে রক্ত বা পোষ, এগুলো তাদের আহার হবে। আমরা দয়াময় আল্লাহর কাছে দয়া চাচ্ছি, পানা চাচ্ছি, মাদকজাত দ্রব্যের সকল প্রকার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দ্বিতীয় পর্যায়ে যেতে পারলাম না, যেহেতু আমার পরের আলোচক, আজকের সম্মানিত বিশিষ্ট আলোচক এসে উপস্থিত হয়েছে, তার কাছে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। দ্বিতীয় পর্যায়ে শুধু বলে যায়, আরেকটা বিষয় হলো, যারা সরকারের দায়িত্ব আছেন তাদের বিরাট একটি ভূমিকা রয়েছে, সেখানেও সরিষায় ভোট ঢুকেছে, তারা নিজেরাই এর সাথে জড়িত আছে। বলেন ইন্না লিল্লাহ। ঠিক না ঠিক? তারা নিজেরাই জড়িত বিভিন্ন পর্যায়ে, যার কারণে আজকে এই সমাজ থেকে মাদক দূর হবার কঠিন হয়। মাদক যখন ধরা পড়ে, তখন টেলিফোন আসে পুলিশের কাছে, আমার লোক ছেড়ে দাও। এই পুলিশ বাহিনী ঠিক মতো তারা কাজ করতে পারছে না। আমরা এই দেশের মাননীয় সরকারের কাছে আজকের এই মাদক বিষয়ে আলোচনা করতে গিয়ে আবেদন করে যাব, যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছে, তারা যেন স্বাধীনভাবে মাদক রোধের জন্য কাজ করতে পারে এবং সরকারিভাবে সংসদে আইন পাস করে এই মাদকজাত দ্রব্য উৎপাদন করা এবং এটা ব্যবহার করার লাইসেন্স যেন সরকার হারাম করে দেয়, নিষিদ্ধ করে দেয়। কারা কারা রাজি আছেন হাত গুলো দেখতে চায়। লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহি তাকবীর। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।